আমার সাথে 1 বছর যাবত রিলেশন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, শারীরিক সম্পর্ক করে। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিছে, তারপর হচ্ছে আমি গিয়েছি ওখানে, একটা অ্যাডাল্ট ছেলে একটা অ্যাডাল্ট মেয়ে, সিচুয়েশনটা এমন ভাবে ক্রিয়েট করছে যে হয়ে যেতে বাধ্য হয়েছি আমি। আর যদি এটার প্রমাণ হয় তাহলে আমাকে মেডিকেল টেস্ট করানো হোক। তার সাথে একসাথে আমার যেহেতু এক রাতে আমাদের দেখা হয়েছে, রাতের আমরা কোনো একসাথে ছবি তুলি না, আমরা ভিডিও কলে কথা বলা, আমাদের কিছু চ্যাটিং, এগুলো আমার কাছে প্রমাণ আছে। হচ্ছে ছেলের সাথে আপনারা কথা বলেও কিছুটা বুঝতে পারবেন তাদের সবার সাথে কথা বলে। হচ্ছে সৌদি আরবে থাকে, সৌদি আরবে কিসের একটা জানি কাজ করে, বাট এক্স্যাক্টলি ওই সৌদি আরবের কাজ সম্পর্কে তো আমি বুঝি না। অনলাইনের মাধ্যমে 1 বছর ওর সাথে আমার পরিচয়, 1 বছর রিলেশন 7 মাস, 1 বছর যাবত পরিচয় ওর সাথে আমার। হ্যাঁ, আমাকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তার কথা, তার মায়ের সাথে কথা বলতাম, তার বোনের সাথে কথা বলতাম, তাদের একটাই কথা ছিল তারা আমাকে দেশে এসে বিয়ে করবে। সে শারীরিক সম্পর্ক করার পর সে আমাকে কোনোভাবেই কন্ট্যাক্ট সে আমার সাথে করতে চায় না। আমি তার এলাকায় যাওয়ার পরে তার বোনেরা আমাকে মারধর করে পাঠিয়ে দেওয়া হয়। আমি তার এলাকায় কোনো বিচার পাইনি, আমি তার এলাকায় একটা রাত শুধু রাস্তায় আমি কাটাই আসছি। তার এলাকার কোনো মানুষ আমাকে কোনো কিছুই দেয় না। সে একটাই কথা, সে সবার কাছে বলে আমি খারাপ মেয়ে, সে আমাকে বিয়ে করবে না। তাহলে সে খারাপ মেয়ে সেটা সে প্রমাণ দিক। হ্যাঁ, আর এখানে কথা হচ্ছে আমার আরো, তা আমি খারাপ কবে থেকে? তার সাথে পরিচয় হওয়ার আগে থেকে না পরে থেকে, এটাও একটা কথা। তার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি কি করেছি, এটা হচ্ছে মেইন কথা। তো জাস্ট সিচুয়েশনটা ওরা এমন ভাবে ক্রিয়েট করছে, আমি তো বললাম যে আমার মাথা ঘুরতেছিল। ওরা অবশ্যই কিছু একটা আমাকে খাওয়াইছে ওখানে। আমি চাই যে যেহেতু ও আমার জীবনটাকে নষ্ট করছে, আমার মান সম্মান সবকিছু চলে গেছে, আমি জাস্ট ওকে বিয়ে করতে চাই, আর কিছুই চাই না। ও কোনোভাবেই রাজি হয় না বিয়েতে, বিয়ে করতে রাজি না। সে হচ্ছে মিথ্যা মিথ্যা এলিগেশন নিয়ে আসে, যার কোনো উপযুক্ত সে প্রমাণ দিতে পারছে না। তার বাবা মা কিছুই বলেননি, তার বোনেরা হচ্ছে বলতেছে যে এরকমের ছেলেরা অ্যাভেলেবেল করে, এটা কিছুই না, এটা তুমি ভুলে যাও। একটা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেছে তাদের কাছে, এটা নাকি কিছু না, এটা নাকি অ্যাভেলেবেল, এটা নাকি অনেক। শুধু একটাই চাই, আমি হেল্প চাই। আমি কোথাও কোনো হেল্প পাচ্ছি না, আমি সাধারণ মানুষের কাছে হেল্প চাই। আমি একটা মেয়ে হিসাবে, একটা নারী হিসাবে হেল্প চাই, আর কিছুই চাই না আমি। এটা হচ্ছে ও যখন বাংলাদেশে আসে, যখন এয়ারপোর্টে উঠবে তখনকার হচ্ছে আমার সাথে ভিডিও কলে কথা। এটা আরো আছে, আমাদের যখন রিলেশন ভালো তখনকার কথা, এগুলো ভিডিও কলে। এত ভিডিও যে ওই ভিডিওগুলো খুঁজে পাওয়া খারাপ। এই যে আমি ঘুমিয়ে থাকলেও সে 24 ঘন্টা আমার সাথে কলেই থাকতো। এই যে তার সাথে আমার কথা, এগুলো জাস্ট ভিডিও কলে, তার সাথে আমি সামনাসামনি। আর এটা হচ্ছে আমাদের যখন ঘন্টার পর ঘন্টা আমরা কলে থাকতাম সেগুলো। আমি ওর সিঙ্গেল কিছু ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে ওর সিঙ্গেল ছবি। আমার সাথে 1 বছর যাবত রিলেশন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, শারীরিক সম্পর্ক করে। আমি চাই যে ও আমাকে বিয়ে করুক, আমার যেহেতু ইজ্জত নষ্ট হয়েছে। জ্ঞানে বলতে যেহেতু আমাদের বিয়ের প্রতিশ্রুতি ছিল, যেখানে হচ্ছে সে আমাকে বলছে যে এটা বিয়ে হবে, তাহলে অবশ্যই সেখানে হচ্ছে আমি বলবো না যে সবকিছু জোরাজুরি, বাট ওইখানে জুসের মধ্যে অবশ্যই কিছু খাওয়ানো ছিল, যার জন্য আমি রুম পর্যন্ত গিয়েছি, নাহলে তো আমি রুমে যেতাম না। রুমে যাওয়ার পরে অবশ্যই হচ্ছে যেহেতু আমাদের বিয়ে, একটা ওর ফ্যামিলির সাথে কথা হচ্ছে আমার কন্টিনিউ, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তো ওকে আমি চাবই যে এরকম কিছু। আর যেহেতু অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, তাই হয়ে গেছে। ও তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে বিয়ে করবে, প্রলোভন দেখাই হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। কারণ ওই যে ফ্যামিলি, আপনি যদি আপনার ফ্যামিলিকে প্রেজেন্ট করেন তখন তার মানুষের তো বিশ্বাস হয়ে গেছে আপনি আপনার ফ্যামিলিকে প্রেজেন্ট করতেছেন, ফ্যামিলিগতভাবে কথা বলতেছেন। আর একটা এর থেকে আর বিশ্বাসের কি আছে বলেন? আমার কাছে কোনো কিছু না। আরো কথা আছে তার সাথে। যখন সে দেশের বাইরে ছিল তার সাথে আমার ভিডিও কলে অনেক কথা হইতো। সে আমাকে রিটেলি এরকমের কথা বলছে, যদি আমি এটা প্রেস মিট করি, আমি থানায় অভিযোগ করি, তাহলে তার সাথে আমার যতবার ভিডিও কলে কথা হয়েছে, যা যা হয়েছে সবকিছু সে সব ফাঁস করে দিবে, এরকম কিছু ছিল আমাদের। হ্যাঁ, সে আমাকে টোটালি হচ্ছে যদি আমি এটা নিয়ে চুপ করে না। তার বোনদের কথা হচ্ছে তার যে এটা হচ্ছে অ্যাভেলেবেল মেয়েদের সাথে হয়, এটা কিছু না, তুমি এটা ভুলে যাও। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। পুলিশ বলেছে আপনি জিডির কপি নিয়ে ওদের থানায় যান, আমাদের সাথে কলে কথা বলাই দেন, তারপরে 2টা ফ্যামিলি বসুক, তারপর ওরা কি করতে চায় সেটা দেখবো, সেটা অনুসারে হচ্ছে সব আমরা অ্যাকশন নেওয়া হবে। কোনো সময় চায় না, শুধু বলছে আজকে আপনি চাঁদপুরে চলে যান। আমাকে কালকে রাতে বলছে, আমি বলছি আজ স্যার রাত অনেক হয়ে গেছে, আমি 10টা বাজে তো একটা মেয়ে মানুষ ওখানে যাওয়া সম্ভব না, তাই আমি আজকে যাব। বলছে ঠিক আছে, আপনি গিয়ে আমাকে ফোনে ধরাই দিবেন, আপনি জিডির কপিটা শুধু নিয়ে যান। চাঁদপুরে মতলবে, ওদের ওই থানা পড়ছে মতলবে, আমি মতলবে যাব। আমি ওখানে একবার গিয়েছিলাম,
এখন আমি আবারও যাব। তারা তখন বলছে ধানমন্ডি থেকে কোনো এভিডেন্স নিয়ে চলে যেতে, যেহেতু অকারেন্সটা ধানমন্ডি থেকে হয়েছে।